أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. এই মাহফিলে বসে আমরা অপ্রাসঙ্গিক ও প্রয়োজনীয় কোনো কথাবার্তা বলে সময়ের বরকত নষ্ট করতে চাই না। এজন্য সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়েতের নিয়তে কিছু কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আমরা আল্লাহর কালাম শোনার জন্য এখানে এসেছি। আল্লাহ তাআলা তার এই কালাম, এই কিতাব কেন নাজিল করেছেন? আমরা শুধু তিলাওয়াত করব, মুমূর্ষু রোগীর পাশে বসে সূরা ইয়াসিন পড়ব, মানুষ মারা গেলে তার জন্য খতম পড়ব, তারপর রমজান মাসে আমরা তারাবিহে এই কিতাব পুরোটা পড়ব। শুধু কি এই জন্য আল্লাহ এই কোরআন নাজিল করেছেন? তাবিজ লিখব, ঝাড়ফুঁক দিব, শুধুমাত্র কি এই কারণে আল্লাহ এই কিতাব দিয়েছেন? না। তাহলে আল্লাহ তাআলা এই কিতাব আমাদের জন্য কেন দিয়েছেন? আমাদের মৃত্যু অবধি, আমাদের মরণ পর্যন্ত আমাদের জীবনকে পরিচালনার জন্য যত রকমের গাইডলাইন্স, দিক নির্দেশনা, সব কিছু এই কিতাবের ভেতরে যিনি দিয়েছেন, জোরে বলেন তো তিনি কে? আপনার জন্য যা দরকার সব এই কোরআনে নাই? আছে। আপনি এই কিতাব থেকে সেই গাইডলাইন নিয়ে নিয়ে আপনার জীবন চালাবেন। এই জন্য আল্লাহ তাআলা এই কিতাব নাজিল করেছেন। কিন্তু আজকে দুঃখের বড় জায়গা হলো এই, আমরা কোরআন তেলাওয়াত করি, কিন্তু কোরআনের এই আয়াতগুলোর আমল আমাদের জীবনে আমরা করি না। আমরা দোকানপাট উদ্বোধনের সময় হুজুর ডেকে নিয়ে কোরআন তেলাওয়াত করাই, কিন্তু দেখা যায় ওই দোকানপাটে আবার 2 নম্বরে চলে, ভেজাল দেয় খাদ্যে, তারপর ওজনে কম দেয়। এরকম দোকানদার তো আমার বাংলাদেশে নাই। আপনি কোরআনের তেলাওয়াত দিয়ে দোকানপাট উদ্বোধন করেন, কিন্তু কোরআনের আয়াতগুলোর আমল আপনার ব্যবসা প্রতিষ্ঠানে নাই। মুসলমান তো এমন হওয়ার কথা না। মুসলমান তো এমন হবে, কোরআন যেমন তার চরিত্র হওয়া লাগবে তেমন। আপনার পার্লামেন্ট উদ্বোধনের সময়
তেলাওয়াত হয়, কোরআন তেলাওয়াত দিয়ে তারপরে আবার ২০-৩০ মিনিট পরে কোরআন বিরোধী সাংঘর্ষিক আইন পাশ করে। মুসলমানদের সমাজ তো এমন হওয়ার কথা নয় যে মুসলমান নামাজে কোরআন তেলাওয়াত করবে, যে মুসলমান তার দেশের আইন প্রণয়নের জায়গায় কোরআন তেলাওয়াত দিয়ে অধিবেশন শুরু করবে, সেই মুসলমান আবার সেই অধিবেশন আল্লাহর কালাম দিয়েও পরিচালনা করবে। কিন্তু আমরা বড় কপালপোড়া জাতি, আমরা হয়ে গেছি উল্টা। এর কারণ হলো কোরআনকে আমরা এখনো বুঝতে পারিনি, কোরআনের সৌন্দর্য আমরা অনুধাবন করতে পারিনি। আমি আজকে 5টা পয়েন্টের উপর কথা বলবো, আল্লাহ কেন কোরআন দিয়েছেন। তবে সবার আগে আপনাদের পেটে ক্ষুধা নিয়ে আমি কথা বলব, কারণ মানুষকে যত ওয়াজ আপনি শোনান, যদি মানুষের পেটে খাবার আপনি দিতে না পারেন, তাহলে মানুষ ওই ওয়াজ শুনবে না। আপনাদের অর্থনৈতিক দৈন্যদশা, আপনাদের দুরাবস্থা, আপনাদের অসচ্ছলতা, আপনাদের দারিদ্রতা একেবারে নির্মূল করে একটি সচ্ছল, স্বনির্ভর, সমৃদ্ধ জাতি গঠনের জন্য আল্লাহর কোরআনে এই অর্থনৈতিক ফর্মুলা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি আগে অর্থনীতি নিয়ে কথা বলা শুরু করলাম কেন? আমার আগে যে হুজুর আপনাদেরকে আয় ব্যয়ের হিসাব দিলেন, আসলে যত যাই বলেন টাকা ছাড়া তো মাহফিল হয় না। আপনি দেখেন এত বড় আয়োজন, অর্থনীতি, এখানে অর্থ, টাকা করির দরকার আছে না নাই? আছে। এই জন্য আল্লাহর দ্বীন ইসলাম এত সুন্দর। একদিকে আল্লাহ যেমন নামাজের কথা বলেছেন, এখানে বহু উলামায়ে কেরাম বসে আছেন, কোরআনের সব জায়গায় নামাজের সাথে আল্লাহ যাকাতের কথা বলেছেন। সুবহানাল্লাহ। কোথাও আমরা অনেক সময় মানুষকে যখন নসিহত করি, ভাই আমল আখলাক ঠিক করো, নামাজ রোজা আদায় করিও, নামাজের সাথে রোজার কথা বলি, কিন্তু আল্লাহর কোরআনের কোথাও নামাজের সাথে রোজার কথা বলেননি। যেখানেই নামাজ সেখানেই যাকাত। কেন? কারণটা কি? নামাজ দিয়ে আপনার আত্মার খোরাক পাওয়া যায়, রুহের খোরাক পাওয়া যায়, আর যাকাত দিয়ে আপনার জীবনের অর্থনৈতিক দৈন্যদশা দূর হওয়ার খোরাকি অথবা অর্থনৈতিক দৈন্যদশা দূর করার সমাধান পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন মানুষের অর্থনৈতিক দৈন্যদশা, দুরাবস্থাকে দূর করার জন্য চমৎকার এই অর্থনৈতিক ফর্মুলা দিয়েছেন, যাতে করে সমাজের কোথাও কোনো জায়গায় অর্থনৈতিক বৈষম্য না থাকে। ইসলাম বৈষম্যমূলক কোনো সমাজ চায় না, যেখানে এমন মানুষজন থাকবে, একজন 3 বেলা পেট ভরে খাবার খাবে, আর আরেকজন পাইলে খায়, না পাইলে না খায়া থাকে। আরেকজন ক্ষুধার্ত থাকবে, একজন অভুক্ত থাকবে, আরেকজন 3 বেলা খাবে। ইসলাম এমন সমাজ চায় না, বরং ইসলাম এমন সমাজ চায় সেই সমাজে যত মানুষ থাকবে সকলের পেটের ভেতরে খাবার থাকবে। ইসলাম এমন কোনো সমাজ চায় না একজন থাকবে 2 তলা 3 তলা বাড়িতে, আরেকজন বাড়িঘর না থাকার ফলে রাস্তাঘাটে ঘুমাবে। ইসলাম এইরকম বৈষম্যমূলক সমাজ চায় না, বরং ইসলাম চায় বৈষম্যের দেয়ালকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে বৈষম্যহীন ইনসাফের একটি সমাজ ইসলাম কায়েম করতে চায়। আর বৈষম্যহীন ইনসাফের সমাজ কায়েম করতে হলে মানুষের অর্থনৈতিক দৈন্যদশা আগে দূর করতে হবে। কেন আজকে আমি আলোচনার শুরুতে অর্থনীতি নিয়ে কথা বলছি? কারণ হলো মানুষ তখনই দুর্নীতিতে জড়ায়, তখনই অপরাধে জড়ায়, তখনই চুরি করে, ডাকাতি করে, চাঁদাবাজি করে, ছিনতাই করে, যখন তার পকেটে পয়সা থাকে না আর পেটে খাবার থাকে না। দারিদ্রতার কারণে মানুষ তখন অপরাধে ঝাঁপিয়ে পড়ে। ঠিক না বেঠিক? আপনার দেশে মানুষের তো চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, দুর্নীতি, অপরাধে যুক্ত কেন? কারণ আপনার দেশের বেশিরভাগ যুবক তরুণরা বেকার, এদের পকেটে পয়সা নাই, কাজ নাই, অসচ্ছল। বেকারত্বের কারণে আজকে তারা অপরাধে জড়িয়ে পড়ছে। ঠিক না বেঠিক? তো এত হাজার হাজার লক্ষ লক্ষ বেকার ছেলে পেলেকে আগে কাজে লাগানোর দরকার আছে না নাই? আচ্ছা বলেন তো, আপনাদের দেশে বেকারদের সংখ্যা কম না বেশি? তো এই ছেলে পেলেগুলা করবে কি এদেরকে যদি কাজে না লাগান? এই বেকারত্ব কি করে দূর করবেন? এদের কর্মসংস্থান কিভাবে করবেন? এক একজন এক এক রকমের কথা বলে, এক এক রকমের ফর্মুলা দেয়। এই ফর্মুলা দেখা যায় মুখ দিয়ে বলে, বাস্তবায়নে গেলে শতভাগ বাস্তবায়ন হচ্ছে না, হিতে বিপরীত হয়ে যায়। আপনারা মানুষের দেওয়া এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে করতে ক্লান্ত হয়ে পড়বেন, কিন্তু বেকারত্ব, দারিদ্রতা সমাজ থেকে দূর করতে পারবেন না। আল্লাহ যে ফর্মুলা দিয়েছেন এই ফর্মুলা নিয়ে গেলে
অল্প সময়ের ব্যবধানে দারিদ্রতার কবর হয়ে যাবে, বেকারত্ব দূর হয়ে যাবে, সচ্ছল স্বনির্ভর সমৃদ্ধ একটি জাতি আপনারা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়বেন না? আজকে একটু ব্যতিক্রমী ওয়াজ শুনবেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। কি করে তাহলে অর্থনৈতিক দৈন্যদশা দূর করা যায়? অর্থনৈতিক দৈন্যদশা দূর করবার জন্য আল্লাহ যাকাতের ফর্মুলা দিয়েছেন। আর এই যাকাত যখন সেন্ট্রালি কালেক্ট হয়ে সেন্ট্রালি ডিস্ট্রিবিউট হবে, তখন গোটা সমাজ থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে। এজন্য রব্বুল আলামিন যাকাতকে একেবারে রাষ্ট্র ব্যবস্থার সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। কোরআনে কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজের 41 নম্বর আয়াতে বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আর আমি যদি মুমিনদেরকে জনপদ পরিচালনার দায়িত্ব দেই, 1 নম্বরে সালাত প্রতিষ্ঠা করবে, 2 নম্বরে তারা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রবর্তন করে তারা যাকাতের একটা সমাজ বানাবে, যাকাত আদায় করবে। আপনাদের দেশের লোকজন যাকাত মানে কি মনে করে? গরিবকে ধরে ধরে আনো, শাড়ি লুঙ্গি বিতরণ করো, গরিবকে ধরে ধরে আনো, 200 400 500 টাকা ছিটায় মারো। এইরকম করে যাকাতের নামে যারা শাড়ি লুঙ্গি বিতরণ করে বা 400-500 টাকা দিয়ে গরিবের সাথে তামাশা করে, এদের যাকাত আদায় হয় না। আমার দিকে তাকান, বলছি না আজকে এমন কথাবার্তা শুনবেন যা সচরাচর কোনো মাহফিলেও শুনেন না। আগেই তো হিন্টস দিলাম, এইরকম যারা যাকাত দেয় এদের যাকাত আদায় হয় না। আগে বুঝতে হবে যাকাতের এই বিধান কেন দেওয়া হয়েছে? গরিবকে ডাইকাই না তামাশা করার জন্য না, যাকাতের বিধান দেওয়া হয়েছে যাকে যাকাত একবার দিয়ে দিবেন ও যেন আর গরিব না থাকে, তার গরিবী হালত দূর হয়ে যাবে, সচ্ছল হবে, ও যাকাত খাওয়ার উপযুক্ত যেন না থাকে। কিন্তু আপনার কারবার তো আমরা জানি, আপনার বাড়িতে ডায়েরি একটা আছে, গরিব মানুষের লিস্ট করছেন, প্রতি বছর ডাইকাই না তারা 500-1000 টাকা দেন, ওই ডায়েরি থেকে তার নাম আর কাটা যায় না। আমি একবার নাটোরের সিংড়ায় গেলাম, সিংড়ায় স্টেজে ওঠার আগে এক বাড়িতে আমাকে নিয়ে গেল রেস্ট করার জন্য। ভদ্রলোকের বাড়িতে দেখলাম অনেকগুলো খাতাপত্র, তিনি পেশায় ব্যবসায়ী। মাঝখান দিয়ে এক ডায়েরি দেখলাম, লেখা আছে পাশে যাকাতের ডায়েরি। আমি বললাম, ভাই সাহেব এটা কি? বলতেছে আমি প্রতি বছর যাকে যাকাত দেই এদের নাম তালিকা করা আছে। আমি বললাম তাই? আচ্ছা আপনি যাদের তালিকা করেছেন কয় বছর হইল? কয় হয়েছে তো বহুত বছর। আমি বললাম কারো নাম কি ওখান থেকে এখনো কাটা যায় না? কয় না। আমি বললাম যাকাত তো দেওয়া হয়েছে এই জন্য, এই ফর্মুলা যে আমি যারা একবার দিব ওর অর্থনৈতিক দৈন্যদশা দূর হবে, ওর বেকারত্ব চলে যাবে, দারিদ্রতা দূর হয়ে যাবে, ও সচ্ছল হবে, এমন করে যাকাত দিতে হয়। আপনি তো যাকাত দিচ্ছেন না, বরং তারে ডাইকা আইনা আইনা বারবার তাকে অপমান করেন, আপনি তাকে বারবার ডেকে এনে তার সাথে আপনি তামাশা করেন। এই তামাশা বন্ধ হওয়া দরকার। আমাকে বললো তাইলে এই তামাশা বন্ধ হবে কেমনে? আমি বললাম আল্লাহর দেওয়া ফর্মুলা নেন। আপনারা শুনতেছেন তো সবাই? যাকাত কিভাবে দিতে হয় মনে করেন, আমি আগে এই এলাকা দিয়ে একটা উদাহরণ দিই। আমরা যারা এখানে স্টেজে বসে আছি, মনে করেন এখানে 15-16 জনের নেশাব পরিমাণ মাল আছে, 15-16 জনের উপর যাকাত ফরজ। এই 15-16 জনের যার যে পরিমাণ অর্থ আসছে যাকাতের এই বছর, এগুলো একত্রিত করা হলো, এর মোট পরিমাণ হলো 2 লক্ষ টাকা। আমরা এখানে 15-16 জন, মনে করেন আমার এবছর আসছে 12,000 টাকা, উনার আসছে 16,000 টাকা, উনার 20,000 টাকা, উনার আসছে 40,000, সবাই মিলাইয়া দেখলাম এই মোট পরিমাণ হলো কত? 2 লক্ষ টাকা। এখন এই 2 লক্ষ টাকা চাইলে আপনারা মোট 400 জন দরিদ্র গরিব মানুষকে ডেকে এনে প্রত্যেককে জন প্রতি 500-500 করে দিতে পারবেন। আপনারা বলেন তো 400 জন মানুষকে ডেকে এনে যদি প্রত্যেকের পকেটে 500-500 করে ঢুকায় দেওয়া হয়, এই 400 জন মানুষ ধনী হয়ে যাবে, তাই না? এক বেলা খাবে আর এক বেলা ক্ষুধার্ত থাকবে। কিন্তু এই 2 লক্ষ টাকা যদি আমরা এভাবে বন্টন করি, এই এলাকার একজন বিধবা বোন অসহায় হয়ে গিয়েছে, বাচ্চা কাচ্চা আছে, একটা সেলাই মেশিন আমরা কিনে দিলাম, বোন আপনি এটা দিয়ে খান। আরেকজন ভাই বড় ভাবি একটা ভ্যান কিনে দিলাম, ভ্যান আপনাদের এলাকায় ভ্যান চলে, তো ভ্যান চালালো, তার পরিবার চলার ব্যবস্থা হইল না।
আরেকজন ভাই, আমি জানি না আপনাদের এলাকায় আছে কিনা, ওই যে ধান ভাঙানোর মেশিন, হ্যাঁ, যেহেতু এটা কৃষি অঞ্চল, ভাই ধরো ধান ভাঙানোর একটা মেশিন দিলাম। আরেকজনের কিছু জমি আছে, আমি শুনছি নরসিংদীতে অনেক কলা হয়, কলা হয় না, অনেক কলা হয়, আর জমি আছে, একটা কলার বাগান করতে পারবে, হালকা পাতলা কিছু ইনভেস্ট করলে হয়ে যায়। ভাই ধরো এইভাবে করে আমরা যদি 2 লক্ষ টাকা 400 জনকে না দিয়ে 2, 3, 4 মনে করেন 4-5 জনকে দেই, আপনারা বলেন তো এই 4-5 জন লোক কি আর আগামী বছর জাকাত খাওয়ার তালিকায় থাকবে? জোরে বলতে হবে, থাকবে? এটা তো আপনাদের এলাকা দিয়ে আমি উদাহরণ দিলাম, কিন্তু আল্লাহ তো সূরা হজের এই আয়াতে বলছেন এটা সেন্ট্রালি কালেক্ট হবে, সেন্ট্রালি, কেন্দ্রীয়ভাবে। এখন যদি আপনাদের দেশে আপনারা সবাই আপনাদের নিজেদের অর্থনৈতিক ফায়দার জন্য, আপনাদের নিজেদের অর্থনৈতিক ফায়দার জন্য আপনারা যদি আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করে নেন, তাহলে আপনাদেরই ফায়দা হবে। ফায়দাটা কি হবে? দেখা যাবে তখন দেশে যারা মুসলমান আছে তাদের সকলের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে। সবার উপর তো জাকাত ফরজ হয় না, একটা নির্দিষ্ট নিসাব আছে। নিসাব পরিমাণ মালের মালিক যারা, বছর শেষে প্রত্যেকের মোবাইলে একটা মেসেজ আসবে, মিস্টার অমুক, এই বছর আপনার জাকাতের টাকা আসছে 5,976 টাকা, আপনার আসছে 12,200 টাকা, আপনার আসছে 14,900 টাকা। মানে যার যে পরিমাণ আসছে মোবাইলে মেসেজ আসলো, আর বলা হলো আপনি আপনার নিকটস্থ সরকারের এই অফিসে গিয়ে টাকাটা জমা দিয়ে দেন। তাহলে সারা দেশের জাকাতদাতাদের টাকাগুলো পড়লো, জমা পড়লো কয় জায়গায়? কথা বলেন না, কয় জায়গায়? এখন সারা দেশের জাকাতদাতাদের টাকা যখন এক জায়গায় জমা পড়বে, এর পরিমাণটা কম হবে না বেশি হবে? আমি অনুমান করছি কমপক্ষে কয়েক হাজার কোটি টাকা হবে, কারণ এটা রাষ্ট্রীয় ব্যাপার। কিন্তু আমি বোঝানোর জন্য একটু হালকা পাতলা হিসাব টান মারি, ধরে নিলাম 140,000 কোটি টাকা এবার পাওয়া গেল। আর এটা নরসিংদীর মানুষ যে ধনী, যে পরিমাণ ইন্ডাস্ট্রি এখানে, এটা নরসিংদী দেখাবার হবে। কিন্তু আমি বোঝানোর জন্য বলতেছি 140,000 কোটি টাকা এবার সরকার তুলল। জোরে বলেন তো পরিমাণটা কত বললাম? 140,000 কোটি টাকা। এখন সরকার কি করলো? এই জেনজির ছেলেপেলেরা শোনো, অনেকে বেকার আছো, কাজ কাম নাই। এবার 64টা ডিস্ট্রিক্টে সরকার একটা চিরুনি অভিযান দিল। কিসের জন্য? ধরার জন্য না, গ্রেফতারের জন্য না, যে বেকারের তালিকা খুঁজে বের করো, কারা কারা বেকার, কারা কারা বেকার আছে। সরকার তালিকা করে 64 ডিস্ট্রিক্ট থেকে এই বছর 70 লক্ষ যুবকের একটা তালিকা করলো। জোরে বলেন তো কত লক্ষ? ওই যে আপনাদেরকে জিজ্ঞেস করছি কত লক্ষ? আপনারা ক্লাসে আসেন না নাই, মাঝে মাঝে ওইদিকেও আঙ্গুল যাবে। 70 লক্ষ। এখন 70 লক্ষ যুবককে ঢাকায় ধাপে ধাপে ডেকে এনে প্রত্যেককে বলল, ধরেন 2 লাখ টাকার চেক আপনাকে দেওয়া হলো। আপনাকে দেই নাই, বুঝাচ্ছি আর কি। 2 লাখ টাকার চেক দেওয়া হলো। এই টাকা নিয়ে এবার যুবক নিয়ে তার রাস্তার এলাকায় ডিসকভার মোটরসাইকেল কিনে পাকপাকুম করে গাড়ি চালায়, না এইটা দিয়ে কোনো কাজ কারবার করে, হাঁসের খামার করো, মুরগির খামার করো, কুটির শিল্প করো, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য, মিনিস্ট্রি তাকে দেখাই দিল আর বলল প্রত্যেক উপজেলায় অডিট অফিসার আছে, এরা আবার এটা মনিটরিং করবে তুমি টাকাটা দিয়ে কি করো। 70 লক্ষের হাতে প্রতিজনকে 2 লক্ষ দিলে ক্যালকুলেটর মেরে দেখেন 70 লক্ষ গুণ 2 লক্ষ সমান 140,000 কোটি টাকা। ফর্মুলাটা আমার না, ফর্মুলাটা কার? জোরে, ফর্মুলাটা কার? আপনারা ছোটকাল থেকে ঐকিক নিয়ম আর সুদের অঙ্ক করতে করতে সুদ ভিত্তিক অর্থনীতি বুঝেন, আপনারা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার সৌন্দর্য বুঝেন না। দেখেন আল্লাহর দেওয়া এই ফর্মুলাকে ব্যবহার করে আপনারা জুড়ে বলেন তো এক বছরে কত লক্ষ যুবকের বেকারত্ব দূর করা হলো? জোরে বলেন কত লক্ষ? আপনারা বলেন তো এইভাবে যদি আপনাদের দেশে একটানা 10 বছর এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা চলে, 10 বছর পরে এই দেশে আর একটা গরিব মানুষ থাকবে? এই আওয়াজে হবে না, জোরে বলেন, বুঝে থাকলে বলেন, থাকবে? থাকবে? জেন জি, কিছু আলফা জেনারেশনে এখানে এসেছে ভাইরা, শোনেন, 54টা বছর ধরে বক্তৃতা শুনতে শুনতে কান ভুতা হয়ে গেছে আমাদের। বলে আমি সুযোগ পেলে, আমরা সুযোগ পেলে ক্ষুধা মুক্ত বাংলাদেশ বানাবো। তারে সুযোগ দিয়া দেখা গেছে তার নিজের পেটের ক্ষুধাই মিটাইতে পারে না, মানুষের পেটের ক্ষুধা কোন সময় মিটাবে? শুনে রাখুন নরসিংদীবাসী, যদি শুনে রাখুন গাজীপুরবাসী, যদি অর্থনৈতিক দৈন্যদশা দূর করতে চান,
মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আল্লাহর দেওয়া কোরআনের আইনকে গ্রহণ করে নিতে হবে। আমাকে আজকে বিষয় দিয়েছে জান্নাত জাহান্নামের ওয়াজ করতে। আমি মনে মনে ভাবলাম মানুষের পকেটে পয়সা নাই, আখিরাতে জান্নাতে যাওয়ার আগে তো দুনিয়ায় আগে জান্নাতে যাওয়ার জন্য পেট ঠান্ডা করা দরকার। তো পেট ঠান্ডা না হইলে নামাজ পড়বে কেমনে? ও পেট ঠান্ডা না হইলে রোজা রাখবে কেমনে? ও তো টেনশনে মরে যাবে। আগে পেট ঠান্ডা করা দরকার। আপনাদের দেশের এত যুবক ছেলেরা এরা বিভিন্ন অপরাধে সম্পৃক্ত হয় কেন জানেন? এদের পকেটে পয়সা নাই। এদের পকেটে কি নাই? পয়সা নাই। এরা চাঁদাবাজি করে কেন আমাকে বলেন তো? পকেটে কি নাই? পয়সা নাই। এদের পকেটে টাকা ঢুকাইতে হবে না? বলেন, আপনারা এতগুলো রাজনৈতিক দল আছে, আমি কাউকে দোষারোপ করছি না, শুধু বলছি আপনারা এই ছেলে পেলেগুলোর বেকারত্ব দূর করবার জন্য কি ফর্মুলা দিয়েছেন? 54 বছর ধরে আপনারা বক্তৃতা করেন কিন্তু বেকারত্ব দূর করতে পারেন না। দায়িত্ব নিয়ে আমরা বলছি, আমাদের হাতে দায়িত্ব দিয়ে দেখেন। চ্যালেঞ্জ করে বললাম 10 বছরে বাংলাদেশে দারিদ্রতার কবর দিয়ে দিব। দায়িত্ব নিয়ে কথাটা বলেছি। 10 বছরে বাংলাদেশে আমরা দারিদ্রতাকে কবর দিব, কবর দাফন করে দিব। আপনাদের বিশ্বাস হয়? কয়েকজনে মনোযোগ দিয়ে শুনে নাই, বুঝে নাই, মনে করছে হুজুর চাপাবাজি করে চলে গেছে। এগুলা রেকর্ড আছে, পড়ে আবার শুনে নিয়েন যে কি চমৎকার ফর্মুলা। হুজুর দেয় নাই, এই ফর্মুলাটা যিনি দিয়েছেন জোরে বলেন তিনি কে? আমি আজকে প্রথম পয়েন্টে আপনাদের দেশের, আপনাদের সমাজের মূল জায়গায় হাত দিচ্ছি। ওখানে আপনাদের সমস্যাটা বেশি। চতুর্দিকে বেকার ছেলেপেলেদের সংখ্যা বেড়ে যাওয়ায় অপরাধ বাড়ে। আপনাদের দেশে রাতের বেলায় ডাকাতি হচ্ছে কেন? কারণ ওর ঘরে চাল নাই। ও চুরি করতে গেছে কেন? ওর ঘরে খাবার নাই। ও রাস্তায় চাঁদাবাজি করে কেন? ওর পকেটে টাকা নাই। ও টেন্ডারবাজি করে কেন? ও দুর্নীতি করে কেন? ও অসৎপরায়ণ হয়েছে কেন? ওর পকেটে পয়সা নাই। খালি ওয়াজ দিয়া মানুষকে আপনি সঠিক পথে আনতে পারবেন না। ওয়াজের পাশাপাশি পকেটে পয়সা ঢুকায় দেওয়ার ব্যবস্থা করেন, দেখবেন মানুষগুলো সৎ পথে চলে আসবে। তাহলে কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই। 1 নম্বর পয়েন্ট বলেছি, এসেছে আপনাদের অর্থনৈতিক অবস্থাকে চাঙ্গা করে দেওয়ার জন্য, যাতে করে আপনাদের অসচ্ছলতা, দারিদ্রতা, বেকারত্ব দূর হয়ে যায়। এই দারিদ্রতার অভিশাপ, এই বেকারত্ব, এই অসচ্ছলতা দূর হবে তখন মানুষের তৈরি করা আইনের মুখে আপনারা লাথি দিয়ে আল্লাহর কোরআনকে গ্রহণ করবেন যখন। আমরা কি আমাদের নিজেদের অর্থনৈতিক লাভের জন্য কোরআনের আইন চাই কি চাই না? আওয়াজ কমে গেছে এখন। কোরআনের আইন চাই কি চাই না? জোরে বলেন, কোরআনের আইন চাই কি চাই না? ওইটা মনে হয় মসজিদ সম্ভবত, তাই না? এই মসজিদে যদি আসরের নামাজে জামাতে হুজুর বলেন মসজিদ কোরআনের আইন দিয়ে চলুক, সব বলবে হুজুর আমরা রাজি আছি। হুজুর যদি বলে মসজিদ যে আল্লাহর আইনে চলবে, গোটাটা দেশ সে আল্লাহর আইনে চলবে, তখনই বলবে হুজুর গাট্টি গুল করেন, চাকরি শেষ। ঠিক না বেঠিক? একটু আগে হুজুরকে হাত তুলে বলে ঠিক আছে মসজিদ আল্লাহর আইনে চলবে, মসজিদের বাইরে আল্লাহর আইন চলবে, এটা চায় না তারা। তলে তলে চুরি ডাকাতি আর অপরাধ জগৎকে নেতৃত্ব দেয় যারা, আল্লাহর আইনের বিরোধী হলো তারা। আমরা সমাজ থেকে অপরাধ দূর করে একটা ইনসাফের বাংলাদেশ আমরা দেখতে চাই। চাই কি চাই না? আপনি জাহান্নামের ওয়াজ শোনাবেন, সমাজটাই জাহান্নাম হয়ে যাচ্ছে। চতুর্দিকে অপরাধ বেড়ে গেছে, এটা জাহান্নাম লাগে। আপনারা তো রাতের বেলা ঘুমান, রাতের বেলা খালি ডাকাতি হয়। আমার উপরেই এবার 8-10 বার হামলা করছে। দেশই জাহান্নাম হয়ে যাচ্ছে। আগে এই দেশকে জাহান্নাম থেকে বাঁচানো দরকার। এই দেশটাকে জাহান্নাম থেকে এবং গোটা পৃথিবীকে আলোকিত করবার জন্য এই কিতাব দিয়েছেন কে? বলছিলাম আজকে 5টা পয়েন্টে কথা বলবো। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 1, আল্লাহ কোরআন কেন দিয়েছেন মনে থাকবে, অর্থনৈতিক দৈন্যদশা দূর করার জন্য। 2, আল্লাহ কোরআন দিয়েছেন সমাজের প্রতি স্তরে ন্যায় বিচার আর ইনসাফ কায়েমের জন্য। কোন সমাজে যখন ন্যায় বিচার উঠে যায়, ওই সমাজে তখন উচ্ছৃঙ্খলতা বেড়ে যায়, অপরাধ বেড়ে যায়। কারণ যখন সঠিক বিচার হবে না, অপরাধী অপরাধ করে যখন দেখবে তার বিচার হয় না, সে তখন অপরাধ বাড়াবে না কমাবে? কোন অপরাধী যখন অপরাধ করে দেখবে আমি অপরাধ করলে কিছুই হয় না,
তখন সে অপরাধ আরো বাড়াবে। এই জন্য আল্লাহর কিতাব এই কোরআনের ভেতরে আল্লাহ তাআলা আদেশ নিষেধের বহু আয়াত যেমন দিয়েছেন, ঠিক তেমনি ভাবে ফৌজদারি দেওয়ানি অনেক দণ্ডবিধিও দিয়েছেন। কোন অপরাধে কোন শাস্তি দিতে হয়, চুরি করলে তাকে কি শাস্তি দিতে হবে, ডাকাতি করলে তারে কি শাস্তি দিতে হবে, জেনা ব্যভিচার করলে তারে কি শাস্তি দিতে হবে, বিবাহিত জেনাকার শাস্তি করলে, জিনা করলে শাস্তি কি, অবিবাহিত জিনা করলে শাস্তি কি, ডাকাতি করলে শাস্তি কি, এই রকম বলেন তো কোন কোন অপরাধের জন্য কোন শাস্তি দিতে হবে, এই বিধানগুলো কি কোরআনের ভেতরে নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আল্লাহর দেওয়া এই হুকুম, আল্লাহর দেওয়া এই বিধানগুলোকে যারা বাদ দিয়ে বিচার ফয়সালা করে, আমি এদের পরিচয় দিচ্ছি না, আমার আল্লাহ এদের পরিচয় কোরআনে কারিমে তুলে দিয়েছেন। আপনি বাড়িতে গিয়া সূরা নাম্বার, আয়াত নাম্বার বের করে অনুবাদ আর ব্যাখ্যা পারলে পড়ে নিয়েন। কোরআনে কারিমের 5 নাম্বার সূরা, সূরাতুল মাইদা এর 44, 45, 47, তিনটা আয়াতে আল্লাহ বললেন, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ। আল্লাহ বলছেন যারা আমার দেওয়া বিধানের ভিত্তিতে বিচার ফয়সালা করে না, এদের পরিচয় এরা হলো কাফের, এরা হলো জালেম, এরা হলো ফাসিক। এই পরিচয়টা কি আমার দেওয়া না আল্লাহর দেওয়া? আসতে বলবেন না, জোরে বলেন কার দেওয়া? আল্লাহর দেওয়া এই হুকুমগুলোকে, বিধানগুলোকে যারা লঙ্ঘন করে, তাদের নিজেদের তৈরি করা বিধি বিধান আইন দিয়ে বিচার ফয়সালা করবে, আল্লাহর কসম করে বলছি এই বিচার ব্যবস্থা দিয়ে সমাজ থেকে কোনোদিনও অন্যায় অপরাধকে নির্মূল করা যাবে না। আবারও বলছি, দায়িত্ব নিয়ে কথাটা বললাম, আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে যদি আপনারা নিজেরা বিধান বানিয়ে বিচার করেন, এই বিচার দিয়ে কিয়ামত পর্যন্ত আপনারা সুবিচার কায়েম করতে পারবেন। কারণ এই কিতাবে আল্লাহ তাআলা ন্যায় বিচারের আদেশ দিয়েছেন। কোরআনে কারীমের 16 নম্বর সূরা, সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচারের আদেশ দিচ্ছেন। আবার কোরআনে কারীমের 4 নম্বর সূরা, সূরাতুন নিসা এর 58 নম্বর আয়াতে আল্লাহ বললেন, وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ। নবী, যখন আপনি মানুষের মধ্যে বিচার ফয়সালা করবেন, তখন আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। আমার নবী 10 বছর মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন কার দেওয়া আইন দিয়ে? আসতে বলবেন না, জোরে বলেন কার দেওয়া আইন দিয়ে? আল্লাহর দেওয়া আইন দিয়ে একটা রাষ্ট্র পরিচালনা করলেন, যেই রাষ্ট্র হচ্ছে বিশ্বের ইতিহাসের সবচাইতে ইনসাফ এবং সুবিচারের রাষ্ট্র, যেখানে কোনো বেইনসাফি ছিল না, জুলুম ছিল না। আর সেই কোরআন দিয়ে চলা রাষ্ট্রের ভেতরে বিচার কেমন হতো শুনেন। একবার আল্লাহর নবীর আদালতে একজন নারীকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হলো। কাকে? একজন নারী, যিনি ছিলেন মাখজুমিয়া গোত্রের কুরাইশি একজন সম্ভ্রান্ত নারী। চুরির অপরাধে তাকে অভিযুক্ত করে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হলো। সাহাবায়ে কেরাম পারস্পরিক বসে পরামর্শ করছেন, এত নামি দামি বংশের মহিলা, যদি আল্লাহর নবী তার ব্যাপারে রায় দিতে গিয়ে কোরআন থেকে রায় দিয়েন, হাত কাটার রায়টা দিয়ে দেন, ওই বংশের কোনো মান ইজ্জত আর থাকবে না। এই জন্য সাহাবায়ে কেরাম পরামর্শ করছেন আল্লাহর নবীর কাছে একটু সুপারিশ নিয়ে যাওয়া দরকার, যাতে করে নবীজি বিচারের রায় একটু এই মহিলার বেলায় বংশের দিকে তাকায়া হালকা করে দেন। কিন্তু কে নবীজির কাছে যাবে? কারো কোনো সাহস হয় না। অবশেষে সাহাবায়ে কেরাম উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে নবীজির কাছে পাঠালেন। উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে এই সুপারিশ নিয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
যেই নারীকে আদালতের কাঠগড়ায় তোলা হয়েছে, যার বিচারের রায় আজকে আপনি দিবেন, এই নারী কিন্তু একজন সম্ভ্রান্ত অভিজাত বংশের নারী। রায় দেওয়ার সময় তার বংশের দিকে একটু খেয়াল করে একটু হালকা পাতলা রায় দেওয়া যায় কিনা একটু ভেবে চিন্তে দেখিয়েন। সুপারিশ করলেন। এই কথা শুনে আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে আনলেন, ডেকে এনে বললেন, সাহাবীরা শোনো, এমন এক সুপারিশ করলে মনে হলো যেন আসমান আমার মাথায় ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল। এত বড় দুঃসাহস কি করে তোমরা দেখালে? আল্লাহর বিধান কার্যকর করার বেলায় কি করে তোমরা বাধা হয়ে দাঁড়ালে? এত বড় সাহস কেমনে দেখালে? সাহাবীরা শোনো, তোমরা আমার কাছে পরামর্শ নিয়ে এসেছো, আমার কাছে সুপারিশ করছো, বংশের দিকে তাকায়া এই নারীর রায় যেন একটু কমায়া দেয়। সাহাবীরা রে শোনো, আজকে আদালতের কাঠগড়ায় যদি ওই সম্ভ্রান্ত বংশের নারী না হয়, আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমাও হতো, বিচার করতে গিয়ে আমার মেয়ে হিসাবে তার প্রতি আমি ন্যূনতম দয়াও দেখাতাম না, বরং বিচারকের আসনে থেকে আমি রায় দেওয়ার বেলায় হাত কাটার রায় দিয়ে দায়িত্ব জল্লাদকে দিতাম না। কারণ জল্লাদ ভাবত নবীজির মেয়ে, একটু দয়া হয়তো দেখায় ফেলতে পারে, এই জন্য রায় দিয়ে দায়িত্ব আমি জল্লাদকে না দিয়ে আমি বাপ হয়ে আমার নিজের মেয়ের হাত আমি নিজেই কেটে ফেলে দিতাম। এটা হলো কুরআনী বিচার। জোরে বলেন, এটা কি বিচার? আর যেখানে কুরআনের আইন, আল্লাহর আইন থাকে না, মানুষের আইন থাকলে দেখা যায় উপরের মহলের ঠেলায় বিচারের রায় যাওয়ার কথা একদিকে চলে যায় আরেক দিকে। আছে না নাই? আমি আর নিচে নাম না নইলে আপনি রাগ করবেন, বলবেন হুজুর সব কথা আমারে কইয়া গেছে। যেখানে মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার হয়, সেখানে উপর থেকে হস্তক্ষেপ হয়, সেখানে ন্যায় বিচার পরিপূর্ণ প্রতিষ্ঠা হয় না। এমনকি আল্লাহর দেওয়া আইন থাকলে যারা রাষ্ট্র পরিচালনায় থাকে তারাও বিচারে হস্তক্ষেপ করতে পারে না। ঘটনা তো আরেকটা মনে পড়ে গেল, বলবো। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা। তিনি যখন খলিফা, একদিন তিনি বাজারে গেলেন, বাজারে গিয়ে দেখলেন তার একটা লৌহ বর্ম কয়েকদিন আগে চুরি হয়ে গিয়েছিল। লৌহ বর্ম মানে হলো যুদ্ধের ময়দানে শত্রুর আঘাত থেকে নিজের শরীরকে হেফাজতে রাখার জন্য, প্রোটেকশন বা সিকিউরিটির জন্য লৌহ দিয়ে তৈরি করা একটা বর্ম পরিধান করা হতো। যোদ্ধারা এটা পরিধান করতেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু, তার উপাধি তো ছিল আসাদুল্লাহিল গালিব। তিনি তীব্র ভয়ঙ্কর রকমের যোদ্ধা ছিলেন। তিনি যখন খলিফা, মুসলমানদের রাষ্ট্রপ্রধান, একদিন বাজারে গিয়ে দেখলেন একজন খ্রিস্টান, তার কাছে উনার লৌহ বর্ম, খ্রিস্টান এটা বাজারে নিয়ে এসেছে বিক্রি করার জন্য। তিনি গিয়ে বললেন, দেখেন উনি মেম্বারও না, চেয়ারম্যানও না, রাষ্ট্রপ্রধান, গিয়েই তো বলতে পারতেন বেটা চুরি হয়েছে, আমার এটা দে, এটা বলেন নাই। গিয়ে বলেছেন, আচ্ছা তুমি এটা পাইছো কোথায়? এটা তো আমার। তিনি বললেন, না এটা আমার, কয়েকদিন আগে এটা চুরি হয়েছে। এই খ্রিস্টান লোকটা তখন বলল, না এটা আমার। জিনিস হইল একটা, দাবি করে কয়জন? জোরে বলেন কয়জন? তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, চলো আমরা কাজী সাহেবের কাছে যাই, মানে প্রধান বিচারপতির কাছে যাই। তিনি সব কিছু শুনে তারপরে রায় যেদিকে দিবেন সেই রায় আমরা মেনে নিব। খ্রিস্টান লোকটা বলল, ঠিক আছে চলেন। তারা তখন চলে গেলেন। তখন প্রধান বিচারপতি ছিলেন শুরাইহ রাদিয়াল্লাহু আনহু, তার কাছে গেলেন। যাওয়ার পরে তিনি বললেন, প্রধান বিচারপতি বললেন, মামলাটা কি বলেন? দুইজনেই দাবি করলেন লৌহ বর্মটা হলো তাদের। তখন প্রধান বিচারপতি বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি যে দাবি করছেন লৌহ বর্মটা আপনার, আপনি বলেন দেখি এটা যে আপনার কি কোনো সাক্ষী আছে নাকি? বিচারের নমুনাটা দেখেন। রাষ্ট্রপ্রধানকে বিচারপতি বলেন সাক্ষী নিয়ে আসেন, এমনি মুখ দিয়া বললে হবে না। রাষ্ট্রের প্রধান হয়েও বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করলেন না। তিনি বললেন, হ্যাঁ আমার সাক্ষী আছে দুইজন। প্রধান বিচারপতি বললেন, তাহলে কোন দুইজন সাক্ষী আছে নিয়ে আসেন। তিনি বললেন, প্রথম সাক্ষী হলো আমার ছেলে হাসান, দ্বিতীয় সাক্ষী হলো আমার ঘরের ভৃত্য, আমার চাকর। তখন বিচারক সাহেব মনে করায় দিলেন, আপনি কি রসুলের বিচারের ফর্মুলা জানেন না? বাপের পক্ষে ছেলের সাক্ষী কবুল করা হবে না, আবার মালিকের পক্ষে, মনিবের পক্ষে গুলামের সাক্ষী কবুল করা। কারণ ছেলে তো বাপের পক্ষেই বলতে পারে, আবার দাস তার চাকরি ঠেকানোর জন্য,
মনিবের পক্ষে বলে ফেলতে পারে। তিনি বললেন, এটা রসুলের বিচারের ফর্মুলা নয়, এই দুইজনের বাইরে কোনো সাক্ষী থাকলে নিয়ে আসেন। তিনি বললেন, এই দুইজনের বাইরে তো আমার কোনো সাক্ষী নাই। প্রধান বিচারপতি তখন বললেন, তাহলে লৌহ বর্ম যে আপনার, এটা দাবি করারও কোনো অধিকার আপনার নাই। দেখেন, প্রধান বিচারপতি রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে রায় দিয়ে দিলেন। বিচারের রায় চলে গেল খ্রিস্টানের দিকে। শুনতেছেন আপনারা? এই খ্রিস্টান লোক আসলে এটা চুরি করেছিল, কিন্তু সে ইসলামের এই সুন্দর বিচার ব্যবস্থা, ন্যায় বিচার দেখে চিৎকার করে বলল, মহামান্য প্রধান বিচারপতি সাহেব, আপনাদের ইসলাম এত সুন্দর, আপনাদের কোরআনী বিচার পদ্ধতি এত চমৎকার, এত সুন্দর, আমি দেখে অভিভূত হয়ে গেলাম। সত্য কথাও আমি বলে ফেললাম, আসলে এই লৌহ বর্মটা রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিনের, এটা আমার নয়। কিন্তু যেইভাবে আপনি বিচারটা করলেন, রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও ওনার দিকে রায় দিলেন না, সাক্ষীর অভাবে আমার দিকে রায় দিয়ে দিলেন। সুন্দর এই বিচার ব্যবস্থা দেখে আমি অভিভূত হয়ে গেলাম। আমিও আর গুমরাহিতে পড়ে থাকতে চাই না। ওইখানেই সে কালেমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই ঘটনাটা বলছি, আর আমার মনে এখন একটা কথা আসছে, যদি আমাদের দেশে আল্লাহর দেওয়া তরিকায় বিচার ফয়সালা হতো, আমার দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাই বোনরা আছে না, এরা মুসলমান না হইলেও এরা কি বলতো জানেন? আমরা কইতো তো আমরা মুসলমান হওয়া লাগবে না, অন্তত বিচারটা কুরআনী আইন দিয়ে হোক, কারণ কুরআনী আইন দিয়ে বিচার হলে কোনো বেইনসাফি হয় না, জুলুম হয় না, অবিচার হয় না, বিচারের নামে প্রহসন হয় না। ঠিক না বে ঠিক? এটা কি শুধু তিলাওয়াতের জন্য আসছে নাকি আর মসজিদ মাদ্রাসায় পড়বেন না? আল্লাহর নবী এই কোরআন দিয়ে বিচার ব্যবস্থা পরিচালনা করেছেন, যার কারণে বিচারে কোনো বেইনসাফি ছিল। তাহলে কোরআন কেন দরকার? ন্যায় বিচার, ইনসাফ প্রতিষ্ঠার জন্য কোরআন দরকার। ইনসাফ প্রতিষ্ঠার জন্য কয় আমরা সবাই লড়াই করতেছি, বলে না? ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য লড়াই করে, ন্যায় বিচার তো প্রতিষ্ঠা হয় না। একটা ছেলে তো গুলি খেয়ে মারাই গেল, শরীফ উসমান বিন হাদি। আহারে, আজকে চিন্তা করেন আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়েছে। আজকে বরাবর 15 দিন, 14 দিন হয়েছে, অপরাধীকে এখনো ধরা যায় নাই। হ্যাঁ, অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা বলে যে আসামি ধরাই দিতে পারলে জনগণ যে ধরবে 50 লক্ষ টাকা দিবে। আচ্ছা বলেন তো, অপরাধী যদি আমরাই ধরাই দেই, তাহলে ডিজিএফআই, সিআইডি, এনএসআই, ডিবি, পুলিশ, র্যাব, এদের কামটা কি? আমাদের পয়সায় বেতন খেয়ে, রেশন পেয়ে যদি আমাদেরকে নিরাপত্তা দিতে না পারেন, তাহলে ওই জায়গায় বসে আছেন কেন আপনারা? সরকারের তো উচিত ছিল এই সব বাহিনীর প্রধানদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা। আমার ভাই সারাটা যে ক্ষুদ্র জীবন পেয়েছে, এই ক্ষুদ্র জীবনে সারাটা জীবন ইনসাফের পক্ষে কথা বলেছে, তার এই মৃত্যু শাহাদাতের মৃত্যু, এতে কোনো সন্দেহ। আমরা দোয়া করছি আল্লাহ যেন তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। তাকে কারা গুলি করেছে খুঁজে বের করতে পারেন না? না, তার বক্তব্য শুনে দেখেন না, সব বক্তব্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। তাকে যারা খুন করেছে ভারতীয় তাদের এজেন্ট, তাদের ছেবাদাস, তাদের 5 আটা গোলামদের সম্মিলিত চক্রান্তের অংশ হিসাবে তাকে এইভাবে প্রকাশ্য দিবালুকে হত্যা করার জন্য গুলি ছোড়া হয়েছে। এই দেশে যারা ওসমানকে গুলি করে মনে করছে যেই দেশে বিপ্লবী কণ্ঠকে থামিয়ে দেওয়া যাবে, ওরা বুকার স্বর্গে বসবাস করে। ওরা আমাদের ইতিহাস জানে না। আমাদের ইতিহাস হলো, আমাদের সিলসিলা হলো শাহাদাতের সিলসিলা। আমাদের পূর্বপুরুষ থেকে আজ অবধি আমরা ইনসাফের পথে যখনই পা বাড়িয়েছি, তখন আমরা রক্তের সাগর আর নদী সাঁতরে সাঁতরে ইনসাফের ঝান্ডা নিয়ে আমরা সামনে এগিয়ে গিয়েছি। কোনো হুমকি ধামকি কোনো কিছুর পরোয়া না করে নির্ভীক হয়ে বীরত্বের সাথে আমরা এগিয়ে গিয়েছি। হয় আমরা শাহাদাতের সুধা পান করেছি, নইলে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি, কিন্তু কখনোই কোনো বাতিলের সামনে আমরা মাথা নত করিনি। যদিও এখন অনেকে বলে এক হাদি চলে গেছে, লক্ষ লক্ষ হাদি আছে, এগুলো আবেগী কথাবার্তা। এগুলো আবেগিক কথাবার্তা। যারা এরকম কথা বলে এদের অবস্থা জানি তো, পেশাব করে পানি মেনে না। হাদি এরকম হয়েছে কেন? হাদি কোন ঘরের ছেলে শোনেন, তার বাবা একজন আলেম,
তার ভাইরা আলেম, ছেলেটা কোরআনের হাফেজ, ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে ইন্টারমিডিয়েট পাস করেছে। দেখেছেন অনুষ্ঠানগুলোতে কি সুন্দর মোনাজাত করতো, 5 ওয়াক্ত নামাজই ছিল। এই এমনি এমনি ওই জায়গায় যায় নাই, বুকটা ঈমান দিয়ে ভরা ছিল। আমি বক্তৃতা শুনতাম আর ভাবতাম এই মানুষটা এত সাহস নিয়ে কথা কেমনে বলে। আমি তার বক্তৃতা শুনে ভেবেছি তার বুকের মধ্যে পুরাটাই হয়তো কলিজা দিয়ে ভরা। আল্লাহু আকবার। তবে তাকে যারা হত্যা করেছে তাদেরকে আমরা বলতে চাই, মনে করো না গুলি বুলেট দিয়ে ইনসাফের পথ চলাকে থামিয়ে দেওয়া যাবে, এটা কশ্চিনকালেও সম্ভব নয়। এই দেশে আপনারা জানি না, যারা বয়স্ক আছেন আপনাদের মেন্টালিটি আমরা সঠিকভাবে বুঝতে পারি না। আমার বয়স তো অল্প, আমি যুবক মানুষ। এই জেন জি যুবক তরুণদের সাথে আমার উঠা বসা চলাফেরা হয় বেশি। আমি এদেরকে চিনি, এরা একরুখা, যেটা বুঝছে। এদের পালস বোঝার চেষ্টা করবেন। এদেশের ছেলেপেলেরা এরা গুলাম হয়ে পাশের দেশের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়ে থাকবে না। তারা এই দেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। এই জন্য যারা স্বপ্ন দেখছে পুনরায় বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা হবে, তাদের ওই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়ে যাবে। কারণ এই দেশের প্রতিটি যুবক, তরুণ, ছাত্র এরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে জীবন দিবে, রক্তের নদী আর সাগরে সাঁতরাবে, তাও ভারতীয় আধিপত্যবাদীদের কাছে মাথা নুয়াবে না। এই দেশে আমরা বেঁচে থাকতে ভারতীয় একটা এজেন্ডাকে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ভারতের 5 গুলামরা কান খাড়া করে শুনে নাও, তোমাদের প্রভুদের আর তোমরা যাদের সেবাদাস হয়েছো, তোমাদের কারোরই এজেন্ডা এই দেশে চলবে না। বাংলাদেশ চলবে তেমন, বাংলাদেশের মানুষ চাইবে যেমন। সম্মানিত ভাইয়েরা, আমি এই দেশটার কথা কেন বললাম? এরা চতুর্দিক থেকে আমাদেরকে নিয়ে তামাশা করে। এই যে কসাই মুদি 16 ডিসেম্বর তার ভেরিফাইড ফেসবুক পেজে কি লিখলো? যুবক ভাইয়েরা, আপনারা তো ফেসবুক চালান, বলেন 16 ডিসেম্বর নিয়ে সে কি লিখছে? এটা নাকি ভারতের বিজয় দিবস। মানে কাহিনীটা হয়েছে এমন, কাপাসিয়ার এক মহিলা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ শরীর নিয়ে কোনো মতে চুলায় গিয়ে রান্না বান্না শুরু করছে। আরো খারাপ লাগতেছে, পাশের ঘরের ভাবিকে ডেকে এনে বলে, ভাবি 2-3টা নাড়া মারেন, আমি পারতেছি না। তো ওই ভাবি 2-3টা নাড়া মাইরা তরকারি নামাইয়া কয়, তরকারিটা আমার। শেষে দিয়া 2-3টা নাড়া মাইরা কয়, তরকারিটা। আশ্চর্য কথা, যুদ্ধ করলো দেশের মানুষ, জীবন দিল বাংলাদেশের মানুষ, এত লোক শহীদ হলো, যুদ্ধ করলো, জীবন দিল, ঠিক আছে, প্রতিবেশী হিসাবে এসে সাহায্য করছো। এখন সাহায্য করে পুরো ক্রেডিট তোমরা নিয়ে যেতে চাও। তোমরা কি মনে করো আমাদের দেশকে তোমাদের অঙ্গরাজ্য ভাবো, নাকি আমাদেরকে তোমরা তোমাদের দাস আর গোলাম ভাবো? এটা ভেবে থাকলে ভুল করেছো। আমার দেশের দিকে যদি কেউ চক্ষুকে কালো করে বাড়ায়, সেই চক্ষু আমরা উপড়ে ফেলবো। আমার দেশের মানচিত্রের দিকে কেউ কালো হাত বাড়ালে, সেই হাতকে আমরা চূর্ণ বিচূর্ণ করে দিব। তুমি বন্ধু হয়ে থাকতে চাইলে ওয়েলকাম, কোনো অসুবিধা। ভারতের সাথে আমরা বন্ধুত্ব সুলভ সম্পর্ক রাখতে রাজি, তারা আমাদের বন্ধু হয়ে থাকুক, কোনো অসুবিধা নাই। কিন্তু বন্ধুত্বের সম্পর্ক হবে কেমন? সম্মানে। কেউ কারোটা নিয়ে কারাকারি করবে না, কিন্তু তারা কারাকারি করতে চায়, আমাদেরকে তাদের দাস বানিয়ে রাখতে চায়। ভাই গো, আমরা দেশ ছোট হইতে পারি, কিন্তু আল্লাহ এখানে একটা সিস্টেমে ফেলায় রাখছে, আমাদেরকে একটা সিস্টেমে ফেলায় রাখছে। কেমনে? ওদের কিন্তু সামরিক শক্তি বেশি। ভারত কিন্তু আমাদের চেয়ে সামরিক দিক দিয়ে শক্তিশালী, কিন্তু ওরা আমাদের সাথে জীবনেও পারবে না। কেন? এই সিস্টেমটা হচ্ছে ভৌগোলিকভাবে এমন, এরা চাইলে এদিকে ঢুকতে পারবে না। আর তাদের সাথে আমাদের কানেকশনও আছে, তাদের কয়েকটা রাজ্যর দিকে। উল্টা পাল্টা করলে আমরা ওই দিকে ভেজাল লাগাই দিব, ঠিক না ঠিক? এটা আল্লাহর সিস্টেম। মাঝে মাঝে আমি ম্যাপ দেখি আর ভাবি যে এইরকম ভেজালে আল্লাহ এদেরকে ফালায় রাখছে কেন? ফালায় রাখছে এই জন্য আমাদের দেশের মুসলমানরা যেন ওদের কাছে জিম্মি না হয়, মাথা যেন আমরা নত না করি। আল্লাহ একটা সিস্টেমের ভিতরে আমাদেরকে ফালায় রাখছে। আলহামদুলিল্লাহ পড়েন, বন্ধ হয়ে থাকেন, অসুবিধা নাই। আমি বলছিলাম কোরআন আল্লাহ দিয়েছেন ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। কোরআন ছাড়া ন্যায় বিচার পাওয়া যাবে? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কয়টা পয়েন্ট বলেছি? 3 নাম্বার, আল্লাহ কোরআন দিয়েছেন সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, হিউম্যান রাইটস, মানবাধিকারের ব্যাপারে কোরআন যেমন কথা বলেছে, এই রকম কথা পৃথিবীতে কোনো ধর্ম, বর্ণ, জাতি, গোত্র বলতে পারে নাই। এমনকি আপনারা জানলে অবাক হবেন,
আদম নবীকে আল্লাহ বানানোর সময় ফেরেশতাদের সাথে যখন কথা বলেছেন, আদম নবীকে বানানোর আগে আল্লাহ ফেরেশতাদের সাথে যখন কথা বলেছেন, ফেরেশতারা তখন মানবাধিকার নিয়ে কথা বলেছে। কি নিয়ে বলবেন হুজুর? মানবাধিকার নিয়ে কেমনে কথা বলেছে? আল্লাহ যখন বললেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। ফেরেশতারা বলল আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি এমন কাউকে পাঠাবেন নাকি? ফেরেশতারা কিন্তু বলে না এরা ইবাদত করবে না, এগুলো বলে না, বলেছে এমন কাউকে পাঠাবেন যারা গিয়ে রক্তপাত ঘটাবে, হাঙ্গামা করবে, বিশৃঙ্খলা ঘটাবে, অর্থাৎ রক্তপাত বিশৃঙ্খলা করে মানুষের হক নষ্ট করবে, এমন কাউকে পাঠাবেন? আল্লাহ বললেন না, আমি যেটা জানি তোমরা তা জানো না। মানবাধিকার, মানুষ হিসাবে প্রত্যেকের অধিকার প্রতিষ্ঠার জন্য আল্লাহর দেওয়া বিধানের কোনো বিকল্প। এই দেশে যত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ভিন্ন ধর্মাবলম্বী ভাই বোনেরা আছেন, আমার ভাই বোনদেরকে আমি বলবো, আপনাদেরকে অনেকে ভুল বুঝায় যে যদি আল্লাহর আইন, কোরআনের আইন থাকে তাহলে আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এটা আপনাদেরকে ওরা ভুল বুঝায়। মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ঠিক তেমনি মুসলমানদের কাছে অমুসলিমরাও হলো নিরাপদ। কেন মুসলমানদের কাছে অমুসলিমরা নিরাপদ? তার কারণ হলো আমার আল্লাহর বিধান এমন সুন্দর। কোরআনে কারীমের 60 নম্বর সূরা সূরাতুল মুমতাহিনা এর 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাআলা বলছেন যারা তোমাদেরকে হত্যা করেনি, দিনের ব্যাপারে যারা তোমাদেরকে হত্যা করেনি এবং তোমাদেরকে ঘর বাড়ি থেকে বিতাড়িত করেনি, সেই সকল অমুসলিমদের ব্যাপারে আমার বিধান হলো তোমরা তাদের উপর অবিচার করো না, কোন রকম জুলুম করো না। এমনকি আল্লাহ অন্য আয়াতে বলেছেন যারা অমুসলিম আছে, যারা আল্লাহকে ডাকে না, অন্য কাউকে উপাস্য বানায়, তোমরা তাদের দেবতাদেরকে, উপাস্যদেরকে গালি দিও না। কারণ তোমরা যদি তাদের উপাস্যকে গালি দাও, দেখা যাবে তারাও তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে। আমার ইসলাম কত সুন্দর দেখেন। যারা আমাদেরকে সন্ত্রাসী বলে, জঙ্গিবাদী বলে, মূলত ওরাই হলো জঙ্গিবাদী, ওরাই হলো সন্ত্রাসী। ইসলামের সাথে সন্ত্রাস আর জঙ্গিবাদের কোনো সম্পর্ক। ইসলাম হলো মানুষকে সভ্যতা শিখিয়েছে, শান্তি শিখিয়েছে, শৃঙ্খলার দীক্ষা দিয়েছে। এত সুন্দর শিক্ষা দীক্ষা আপনি কোথায় পাবেন বলেন? আল্লাহ বলেছেন তোমাদের সমাজে থাকা অমুসলিমদের উপাস্যকে গালি দিও না, তাদের উপাসনালয় ধ্বংস করো না, খবরদার। এমনকি আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী যখন কোথাও কোনো বাহিনী পাঠাতেন, সেনাদেরকে বলে দিতেন কোনো ধর্মীয় পণ্ডিতদের উপর হামলা চালায়ও না, উপাসনালয়ে হামলা চালিও না, নারী, শিশু আর দুর্বলদেরকে আঘাত করো না। এত সুন্দর শিক্ষা দীক্ষা যে দিনের ভেতরে আছে, সেই দিন থাকলে, সেই দিন যদি প্রতিষ্ঠা থাকে, বলেন তো অমুসলিমের কোনো অধিকার ক্ষুণ্ণ হবে নাকি? পাশের দেশ থেকে বলা হয় বাংলাদেশে যদি কুরআনী আইন চলে তো অমুসলিমরা শেষ। ওরে বাপরে বাপ, মায়ের চেয়ে মাসির দরদ। কি সবক আমাদেরকে দাও, তোমাদের চেহারাটা আয়নায় দেখে নাও। অসভ্যের দল, তোমরা আমাদের শত শত বছরের ঐতিহ্য বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়ে পৃথিবীর 200 কোটি মুসলমানদের কলিজায় আগুন লাগায় দিয়েছো। অথচ এই ভারতবর্ষ আমাদের পূর্বপুরুষরা সুদীর্ঘকাল 800 বছর শাসন করেছেন। কই আমার কোনো পূর্বপুরুষরা তো কখনো কোনো উপাসনালয় দখল করে মসজিদ বানিয়েছে, এরকম কোনো ইতিহাস আছে? আচ্ছা, বাংলাদেশে যে আমরা 90% মুসলমান, আমাদের এত শক্তি, তো আমরা কি কোনোদিন বাংলাদেশে কোনো হিন্দুর মন্দির দখল করি? আপনারা আগামী দিনে করবেন নাকি? কোনো খ্রিস্টানের, কোনো বৌদ্ধের উপাসনালয় আমরা দখল করি? কোনোদিন করব? আরে দখল করা তো দূরের কথা, বরং আমরা তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনে আমরা তাদের উপাসনালয় পাহারা দিতে রাজি আছি, ধ্বংস করতে রাজি নই। কারণ ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় না। সুতরাং যেই কিতাবে মানবাধিকার প্রতিষ্ঠার এত চমৎকার ফর্মুলা দেওয়া হয়েছে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, সেই বিধানই হচ্ছে মানুষের জন্য কল্যাণকর। আল্লাহর দেওয়া বিধান ছাড়া মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমি শুনছি আজকে নাকি মহিলারা আসছেন এত বেশি, 3টা প্যান্ডেল। তাদের উদ্দেশ্যে তো কিছু কথা না বললেই নয়। এই যে আমার মা বোনরা এসেছেন, মা বোনরা বেশি আসছেন, আসবেনই তো বেশি।
কারণ সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন একজন নারী, ইসলামের জন্য প্রথম জীবন দিয়েছেন তিনিও একজন নারী। নারীদের অবদান আছে ইসলামে। এই যে আমার মা বোনরা আসলেন, আজকে কলেজে বিশ্ববিদ্যালয়ে আমার বোনেরা লাঞ্ছিত হয়, আমার বোনরা ইপটিজিং এর শিকার হয়। আজকে নারী সম্পদের অধিকার পায় না, নারী সম্পদের অধিকার থেকে বঞ্চিত হয়। নারী সমাজের বিভিন্ন জায়গায় নানা বৈষম্যের সম্মুখীন হচ্ছে। এই সকল বৈষম্যকে চিরতরে দূর করবার জন্য মানুষের তৈরি করা আইনের বিপরীতে আল্লাহর কোরআনে আইন দরকার আছে না নাই? আল্লাহর কোরআনে তো সুন্দর, নারীদের প্রতি কোনো বৈষম্য নাই, বরং নারীদেরকে ইসলাম কল্যাণের বরকতের প্রতীক বলেছে। যেই ঘরে মেয়ে সন্তানের জন্ম হয় ওই ঘরটাকে বরকত দিয়ে যিনি ভরে দেন, জোরে বলেন তিনি কে? নারীকে ইসলামে তো সম্মান দিয়েছে শিক্ষা দীক্ষায়, বিবাহ শাদীতে, এমনকি অর্থনৈতিক ক্ষেত্রে নারীকে যে অধিকার ইসলাম দিয়েছে পৃথিবীর কোনো পথ মত বা ধর্ম কিংবা পৃথিবীর কোনো আদর্শ এমন অধিকার দিতে পারে না। সুবহানাল্লাহ। আমরা দুইটা পয়েন্টের উপর কথা বলবো, আপনারা উঠা বসা কইরেন না, নাকি আমি শেষ করে দিব? আপনাদের খারাপ লাগে? তিনটা পয়েন্ট বলেছি। এক, আল্লাহ এই কিতাবে জন্য দিয়েছেন যাতে আপনাদের অর্থনৈতিক দৈন্যদশা দূর হয়। দুই, যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। তিন, সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়। যে তিনটা কথা বলেছি, বলেন তো এই তিনটা জিনিস আমাদের জন্য কম জরুরি না বেশি জরুরি? জোরে বলেন, কম জরুরি না নাকি বেশি জরুরি? আর দুইটা পয়েন্ট বাকি আছে, এই দুইটা পয়েন্ট আমি বলবো। আপনারা আমাকে 8-10 মিনিট সময় দিবেন তো সবাই, নাকি উঠা বসা করবেন? নাম্বার 4, 4 নাম্বার, আল্লাহ এই কিতাব কেন দিয়েছেন? আল্লাহ এই কিতাব এজন্য দিয়েছেন, এই কিতাব এর শিক্ষা নিয়ে আমরা যেন আমাদের জীবনটাকে আলোকিত করি। আচ্ছা বলেন তো, আপনি যখন কোনো জিনিস মানতে চাইবেন তো ওই জিনিসটা সম্পর্কে আগে জানতে হবে না? জানতে হবে। কোরআনের প্রথম আয়াত নামাজের ব্যাপারে নয়, রোজার ব্যাপারে নয়, হজের ব্যাপারে নয়, কোরআনের প্রথম আয়াত শিক্ষা ব্যবস্থার ব্যাপারে। এজন্য 4 নাম্বার পয়েন্ট, আপনাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করে একটি সুসভ্য, সুশিক্ষিত, আদর্শবান জাতি বা নাগরিক গড়ে তোলার জন্য আল্লাহর দেওয়া কোরআনের শিক্ষার কোনো বিকল্প। আচ্ছা বলেন তো, আপনাদের দেশে মাঝে মাঝে মসজিদে জুতা চুরি হয় কি হয় না? তারে আপনারা কি বলেন? চুরি তো বলেন, জুতা চোর। আবার আপনাদের দেশে মাঝে মাঝে সচিবালয়ে বড় বড় অফিসাররা চুরি করে কি করে না? তাকে আপনারা কি বলেন? তাকেও চোর বলেন। তো বলেন, মসজিদের জুতা চোর আর ওই বড় অফিসার চোর, দুই চোর কি সমান? লেভেল সমান নাকি? বলেন, দেশের জন্য ক্ষতিকর জুতা চোর না ওই চোর? প্রশ্ন বুঝেন নাই? দেশের জন্য ক্ষতিকর কোনটা? ওইটা যেটা কলমের খুচায় 200-400-500 কোটি মারিয়া দেয়। এখন বলেন তো, এই যে 200-400-500 কোটি মারছে, তারে বলেন, এই দেখি তোমার সারা জীবনের মাস্টার ডিগ্রি পর্যন্ত তোমার সব একাডেমিক ট্রান্সক্রিপ্ট, মার্কশিট দাও। দেখবেন এই লোকটার মার্কশিট নিয়ে দেখবেন ও বাংলা, গণিত, ইংরেজি, সিভিক্স, ইকোনমিক্স, সায়েন্স, আইসিটি কোনো সাবজেক্ট বাদ নাই, সব পড়েছে। কপাল পোড়া, সব পড়লেও কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, ইসলামিক স্টাডিজের কোনো সাবজেক্ট নাই। তার মানে বোঝা গেল, কোরআন, হাদিস আর দিন শিক্ষা বাদ দিয়ে যে শিক্ষা দিয়ে মানুষ শিক্ষিত হয়, শেষ পর্যন্ত ওই শিক্ষার অনেক মানুষেরা শিক্ষিত চোর হয়, ডাকাত হয়, শিক্ষিত সন্ত্রাসীতে পরিণত হয়। কথা বুঝতেছেন আমার? যখন এই শিক্ষার সাথে দ্বীনি শিক্ষার উপস্থিতি থাকবে, তখন ওই মানুষটা শিক্ষিত হওয়ার পাশাপাশি নৈতিকতা সম্পন্ন চরিত্রবান মানুষ হবে। আজকে আপনার দেশের ছেলেপেলেদের চরিত্র ধ্বংস করে যেন গোটা জাতিকে শেষ করে দেওয়া যায়, আপনার দেশের শিক্ষা ব্যবস্থায় হাত দেওয়া হয়েছে। শিক্ষা ব্যবস্থায় ঢুল তবলা ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেখানে মিথ্যা আজগুবি বিষয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কোরআন নাই, হাদিস নাই, যার কারণে দেখা গিয়েছে 90% মুসলমানের দেশে ছেলেপেলেরা পড়াশোনা করছে, ইন্টারমিডিয়েট পাস করে বিশ্ববিদ্যালয়ে চলে যাচ্ছে, কোরআন পড়তে পারে না, দিন জানে না, আদব নাই, এমন বেয়াদব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র তার শিক্ষকের কলার ধরেছে। আমি কি বানায় বলছি নাকি? এই মাদ্রাসার নাম কি? আপনারা বলেন। সুলতানপুর জামিয়া দারুস সুন্নাহ একটা ছাত্র কি কখনো হুজুরকে আরে
শার্টের কলার, জুব্বার কলার, পাঞ্জাবির কলার ধরা দূরের কথা, কোনোদিন চোখ তুলে বড় করে কথা বলেছে? আমাদের দেশের কোনো কওমি মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায় এটা আছে? উল্টাটা আছে, ছাত্র উস্তাদের খেদমত করে। আমি আমার উস্তাদদের কাপড় ধুয়ে দিয়েছি, আমি আমার উস্তাদদের খেদমত করেছি। বেয়াদবি তো বহু দূরে। আমার উস্তাদদের জুতা নিয়েছি, ব্যাগ নিয়েছি, জুতা পরায়া দিয়েছি, মোজা পরায়া দিয়েছি। কেন আমরা আদব শিখেছি জানেন? কারণ আমাদের উস্তাদরা কুরআন হাদিস দিন শিখায়া আমাদেরকে শিক্ষিত বানিয়েছেন, আদবওয়ালাও বানিয়েছেন। আজকে আপনার দেশে তো বেয়াদব হয়েছে কেন? কিশোর গ্যাং বের হয়ে গেছে, কিশোর গ্যাং, গ্যাংস্টার। ফুলাপাইন দেখছেন কি করে? রাস্তায় দাঁড়ায় এমনি বিড়ি খায়, ফুদিয়া দেখে ধোঁয়া কদ্দুর উঠছে। তারপর ডাইনে বামে মোটরসাইকেল কুৎকাত করে চালায়। দেখছেন না আপনারা? এক ছেলেকে দেখি সেদিন টাঙ্গাইল মহাসড়কে, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে, ওই যে বড় বড় লরি আছে না, লরি, সে টিকটক বানাইতেছে। টিকটক বানাইতে যায় আর লরির যে দুই চাক্কার মাঝখানে বাইক ঢুকাইছে। বাঁচবে কি মরবে এই টেনশনও নাই। এই যে ছেলেপেলেরা এত উশৃঙ্খল হয়ে যাচ্ছে, আমার দেশের ছেলে মেয়ে নৈতিকতা হারিয়ে ফেলছে। কারণ কি? ইসলাম বিরোধীরা কোন জায়গায় হাত দিয়েছে দেখেন? একদম শিক্ষা ব্যবস্থায় হাত দিয়ে আমার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে সেই শিক্ষা ব্যবস্থায় কোরআন ঢুকাইতে হবে। কেন? কারণ কোরআনের প্রথম আয়াত শিক্ষা ব্যবস্থার আয়াত। কোরআনের প্রথম আয়াত কিসের আয়াত? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড, আর আমরা বলি সুশিক্ষা জাতির মেরুদণ্ড। সুশিক্ষা কোরআন হাদিস ছাড়া হয় না। মেরুদণ্ড ছাড়া যেমন মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে না, তেমনি কোরআন হাদিস বাদ দিয়ে, এই শিক্ষা দিয়ে কখনো কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, চোর চোট্টায় পরিণত হবে। যদি নৈতিকতা সম্পন্ন, আদর্শ, চরিত্রবান, আমানতদার মানুষ বানাতে চান, তাহলে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আল্লাহর কোরআন এবং হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করে দিতে হবে। আপনারা চান কি চান না? 5 নাম্বারটা বলার আগে বলি, অনেকে ভাবতে পারে যে হুজুর এইটা কেন ঢুকাবে? এটা তো হুজুরদের কিতাব, এটা ধর্মীয় কিতাব, ঝাড়ফুকের কিতাব। ব্যাককল, এটা এমন এক কিতাব, দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন এন্ড সায়েন্স। কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব। বিজ্ঞান ব্যাকডেটেড, কোরআন হলো মোস্ট আপডেটেড। আমি নিজে কোরআনিক সায়েন্সের ছাত্র। কোরআন বিজ্ঞান নিয়ে আমার পড়াশোনা, গবেষণা আছে। অনার্স মাস্টার তো এই সাবজেক্টই করলাম। এখানে 6000 এর উপরে আয়াত আছে, তার মধ্যে 1500 আয়াত আছে শুধুমাত্র বিজ্ঞানের বিভিন্ন শাখা উপশাখার ব্যাপারে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? হ্যাঁ, আজকে অত কথা বলি না, একটা উদাহরণ দিই। এই যে দেখেন আঙ্গুল, ফিঙ্গারপ্রিন্ট দেন না আপনারা? আঙ্গুলের ছাপ পাসপোর্ট অফিসে, তারপর বিদেশ গেলে ইমিগ্রেশনে, ভোট দিতে গেলে, সিম কিনতে গেলে, জায়গা জমি রেজিস্ট্রি করতে গেলে, সব জায়গায় ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগে। কেন? কারণ একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। কি কারিশমা! এখন 2025 সাল, 1800 সালের আগে পৃথিবীর মানুষ এটা জানতো না। সর্বপ্রথম ইংল্যান্ডে একজন ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সাল, তিনি মানবদেহের উপরে গবেষণা চালিয়ে এই তথ্য আবিষ্কার করেন। ইংল্যান্ডে সর্বপ্রথম, দুনিয়ায় ইংল্যান্ডেই সর্বপ্রথম এই ফিঙ্গারপ্রিন্টের প্রবর্তন হয়, শুরু হয়। তারপরে ইংল্যান্ড থেকে এটা গোটা পৃথিবীতে ছড়িয়ে যায়। কত বছর আগে? আজ থেকে মাত্র এই 200-250 বছর আগে। 200-250 বছর আগে পৃথিবীর মানুষ ফিঙ্গারপ্রিন্টের ধারণা পেয়েছে। কিন্তু যে কিতাবকে আপনি মোল্লা মৌলবী হুজুরদের কিতাব মনে করেন, নিজেও শিখলেন না, সন্তানদেরকেও শিখালেন না। এই কিতাবের 75 নম্বর সূরা, সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আয়াহসাবু আল্লান নাজমা'a ইদামা বালা কাদিরিনা আলা আন নুসাম্মিয়া বানানা। যারা মনে করে মানুষ মারা যাওয়ার পরে তার শরীর, হাড্ডি গুড্ডি সব যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পচে গিয়ে গলে গিয়ে মাটির সাথে মিশে যাবে, কে আবার তাদেরকে জীবিত করবে? আমার আল্লাহ বললেন, শুধু তোমার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া এই দেহই নয়, বরং বালা কাদিরিনা আলা আন নুসাম্মিয়া বানানা, তোমাদের প্রত্যেকের হাতের এই আঙ্গুলের মাথা, এই আঙ্গুলের ছাপ পর্যন্ত আমি আবার পুনর্বিন্যস্ত করব। এই ফিঙ্গারপ্রিন্ট বিজ্ঞান জেনেছে 200 বছর আগে, কোরআন বলেছে 1500 বছর আগে। কোরআন আগে না বিজ্ঞান আগে? জুড়ে বলেন, কোরআন আগে না বিজ্ঞান আগে?
কামটা করছেন কি, বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পাঠাইছেন আগে, কোরআন শিখাইছেন পরে, অনেকে শিখায়ও নাই। আপনার বাচ্চাকে ইংরেজি শিখাবেন, বিজ্ঞান শিখাবেন, সব শিখাবেন, কিন্তু মুসলমানের সন্তানের শিক্ষা আরম্ভ হবে আল্লাহর কোরআন দিয়ে। জোরে বলেন কি দিয়ে? এখন ডিসেম্বর মাস, জানুয়ারি মাসে আউলা জাউলা আবুল তাবুল প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে ভর্তি করে পাঠায়েন না। বাচ্চাদেরকে দিন শিখান, যেখানে দিন আছে, কোরআন আছে, হাদিস আছে, ইসলাম আছে, সেখানেই আমার বাচ্চা পড়াশোনা করবে। রাজি আছেন সবাই? কোরআন আল্লাহ কেন দিয়েছেন? যাতে কোরআনিক শিক্ষা নিয়ে আলোকিত মানুষ আমরা হতে পারি। রসুলকে বলা হয়েছে, আমাদের মাকে বলা হলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, নবীজি কেমন? তিনি বললেন, ঘরের ভিতরে কোরআন নাই, যাও গিয়ে কোরআন পড়ো। কোরআন যেমন, প্রতিটা লাইন যেমন, রসুলের চরিত্র তেমন। সুবহানাল্লাহ। তো আপনি ওইরকম হতে হলে আগে কোরআন বোঝা লাগবে না? আপনি তো কোরআন শুদ্ধ করে পড়তেই পারেন না। বাচ্চাগুলাকে আর নষ্ট করেন না, মাদ্রাসায় পাঠান। মাদ্রাসায় পড়লে কি লস হয়? দেখেন না, আপনাদের পাশেই তো তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। এই যে আমার ভাই কোথায় গেলেন, তামিরুল মিল্লাতে পড়েছেন, এই মিল্লাত থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, আছে না? এই যে সাদিক কায়েম কোথায় পড়েছে? মাদ্রাসায় না? ফরহাদ কোথায় পড়েছে? মাদ্রাসায়। আমিও তো ইউনিভার্সিটিতে পড়েছি, আমি নিজেও তো ইউনিভার্সিটিতে পড়ে, আমিও তো পড়লাম। আমি তো মাদ্রাসার থেকে গিয়েছি, মাদ্রাসা থেকে পড়ে ইউনিভার্সিটিতে গিয়ে এখন বিদেশে বহু বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে, মাদ্রাসায় পড়ে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ব্যারিস্টার হয়েছে, আছে না নাই? বাচ্চাগুলাকে মাদ্রাসায় পাঠান, বাচ্চাগুলাকে দিন শিখান। রাজি আছেন তো? এটা আপনারে বলে লাভ নাই, বেশি বলতে হবে আমার মাদেরকে, বোনদেরকে। মা বোনরা যারা মহিলা প্যান্ডেলে আছেন, আপনার হাজবেন্ডকে বুঝাবেন, ছেলেটাকে দিন শিখাবো, দিন শিখাবো, আগে মাদ্রাসায় পড়াবো। রাজি আছেন তো? অনেক কষ্ট দিয়ে ফেলছি আপনাদেরকে। এই যে ছেলেরা ব্যাগ নিয়ে গিয়েছে, আপনারা সবাই দানে সামিল হয়েছেন তো? হন নাই? আলহামদুলিল্লাহ। 5 নাম্বার সর্বশেষ পয়েন্ট, দেখি 4টা মনে রাখছেন কিনা, একটু রিভিশন দেই। 1 নাম্বার অর্থনৈতিক মুক্তি, 2 নাম্বার ন্যায় বিচার, 3 নাম্বার মানুষের অধিকার, 3 নাম্বার একটি আদর্শ শিক্ষা ব্যবস্থায় সবকিছুর জন্য কি দরকার? জোরে বলেন কি দরকার? কোরআন দরকার। 5 নাম্বার, 2-3 মিনিট বসেন মনোযোগী হয়ে। 5 নাম্বার, যদি আপনারা সবাই সত্যিকারের কল্যাণ চান আর স্বার্থবাদীদের কাছ থেকে বের হয়ে আসতে চান, কথাটা কি বললাম? স্বার্থবাদীদের কাছ থেকে বের হয়ে আসতে চান, কোরআনকে মেনে নেন, মেনে নেন। কেন বলেন তো দেখি? গোটা দুনিয়ার যে সকল দেশে মানুষের আইন দিয়ে দেশ চলে, যেটাকে তারা সংবিধান বলে, কোন দেশের সংবিধান কি এমন আছে যে বানাইছে একটা ওইটার উপরেই চলতেছে? আছে? না না না, বরং দেখা যায় বানানোর পরে কয়েক বছর পর পর তারা এটারে কি করে? অ্যামেন্ডমেন্ট, সংশোধন করে। আমাদের দেশেরটাও হয়েছে মোটামুটি 16-17 বার। বিষয়টা হইলো এমন, ওই যে আমার ভাই ভাইস চেয়ারম্যান, আমার ভাইকে মনে করেন আমরা এই এলাকা পরিচালনার দায়িত্ব দিলাম, আপনি চালান। উনি এই এলাকা চালানোর জন্য একটা আইন কানুন বানাইলেন, কয়েক বছর চালাইলেন, তারপর উনার কাছে দায়িত্ব দেওয়া হইলো। উনি এটা দেখে কিছু কাটছাট করলেন, পরে যখন আমার কাছে দিয়েছে আমি আবার একটু বেশি চালাই। আমি চিন্তা করলাম আমার আশেপাশে তো চোর চামার বেশি, চুরির শাস্তি কমায় দেই, ডাকাতের শাস্তি কমায় দেই। তখন আমি কি করলাম? জনগণের কল্যাণের কথা বলে আইন সংশোধন করলাম। মনে রাখবেন, যারা জনগণের কল্যাণের কথা বলে আইন সংশোধন করে, তারা আগে নিজেদের কল্যাণের কথা ভাবে। আপনাদেরকে কলা দেখায় মূলা খাওয়ায়, আপনারা বুঝেন না। যে যখন আইন জনগণের কল্যাণের কথা বলে সংশোধন করে, সবার আগে তার নিজের চেয়ার আর গদিকে শক্ত রেখে তারপরে আইন সংশোধন করে। সত্য কথা তিতা তো, এখন আমাকে তো বলতে হবে এটা। এইভাবে করে যদি ব্যক্তির পরিবর্তন হয়, মানুষের তৈরি করা আইন থাকলে ব্যক্তি পরিবর্তনের সাথে সাথে আইন পরিবর্তন হয়। কথা ঠিক না বেঠিক? মানুষের আইন থাকলে কি হয়? ব্যক্তির পরিবর্তনে আইনের। এবার আসেন তো, বড় ভাই আপনি চালান, কিচ্ছু আপনার না, সব এখান থেকে চলবে। আমার ভাই 10 বছর চালাইছেন, উনারে দায়িত্ব দিচ্ছেন, উনার ক্ষমতা আছে এখান থেকে কিছু বাদ দেওয়ার, পরে আমারে দিলেন, আমিও চালাইলাম, উনারে দিলেন। এই দেখেন কারবার। কুরআনের আইন থাকলে ব্যক্তি পরিবর্তন হয়, আইনের কোনো, জোরে বলেন, আইনের কোনো পরিবর্তন নাই।
আপনাদের দেশে 12টা নির্বাচন হয়েছে, এইটা হলো 13টা। নির্বাচন হয়েছে কম, সংবিধান সংশোধন হয়েছে বেশি। মানে এক একজন মাঝে মাঝে একবার কইরা দেখছে চেয়ার এখনো জুত হয়ে নাই, আবার করছে, দেখছে হয় নাই, আবার করছে। নইলে তো 12টায় 12 বার হওয়া দরকার, হয়েছে কয়বার? মানে আরো 5 বার বাড়তি হয়েছে। মানে কইরা দেখছে কাম একটু বাকি আছে, উঠে আর একটু করি। আপনারা রাগ করতেছেন নাকি আমার কথায়? 1.5 ঘন্টার উপরে আমি বক্তৃতা করছি, আমি কি কোনো দলের নাম নিয়ে দলকে বিষাদাগার করেছি? না, এটা আমার স্বভাব না। কারণ কোরআনের মাহফিলে সব দল আসে। আমি আপনাদেরকে নিরপেক্ষ মন মগজ নিয়ে কোরআন শুনতে অনুরোধ করছি। আমি বুঝাতে চাচ্ছি, এই দেখেন 12টা ইলেকশনে যখন লুক পরিবর্তন হয়, আবার 12টায় 12 জন চেঞ্জ হয়ে যায়। মাঝে মাঝে এমনও হয়েছে একজন 3বার 4বারও আসছে, আইসাও দেখে আয় রে আয়, আমি এতবার চেঞ্জ করি, হয় না আবার কর। তো 12 বারে হয়েছে কয়বার? 17 বার না 16 বার? এখন 16 বার, তো 4 বার বেশি হয়েছে। আচ্ছা, কোরআন নাজিল হয়েছে কত বছর আগে? জোরে বলেন। মানে মানুষের তৈরি করা আইন পরিবর্তনের যে রেশিও, এই রেশিও তো কোরআনে গেলে 1500 বছরে হয়তো 2300 বার, কিন্তু হয়েছে কয়বার? জোরে বলেন, হয়েছে কয়বার? আগামীতে হওয়ার সম্ভাবনা আছে। এবার গাজীপুরের বাবারা ভাইয়েরা বলেন দেখি, ব্যক্তি পরিবর্তন হইলেই যে আইনের পরিবর্তন হয়, সে আইন ভালো নাকি যেটা পরিবর্তন হয় না ওইটা ভালো? এখনো বুঝেন নাই না? কোনটা ভালো? কোরআন ভালো। এজন্য বলেছি স্বার্থবাদীদের কবল থেকে। স্বার্থবাদী মানে কি? মানুষের খাসলত বড় খারাপ, সে আগে নিজের স্বার্থ বিবেচনা করে আইন বানায়। এই জন্য আল্লাহ কামটা করছেন কি দেখেন, সূর্য চন্দ্র, তারপরে আলো বাতাস পানি, যেগুলা না থাকলে মানুষ বাঁচে না, এগুলো আল্লাহ মানুষের হাতে দেন নাই। মানে মানুষ যে স্বার্থপর, ক্ষমতা পাইলে বলতে এই ব্যাককলের দল যদি আমার বিরোধিতা বন্ধ না করে, আমার বিরুদ্ধে মিছিল দেওয়া বন্ধ না করো, শেষ। গাজীপুরে সূর্যের আলো বন্ধ, বাতাস বন্ধ, আগুন বন্ধ, পানি বন্ধ, না খেয়ে মরবে মানুষ। আল্লাহ জানেন তো আমাদের কারবার। একটু সুযোগ পাইছে দিকে দেখেন না, ইন্টারনেট সুদ্ধা বন্ধ। আমরা বন্ধ করি নাই, বন্ধ হয়ে গেছে। এখন দেখেন যারা একটু সুযোগ পাইলে নিজেদের স্বার্থে অনেক কিছু বন্ধ করে, এই মানুষকে আল্লাহ সূর্য দিলে সূর্য বন্ধ করে রাখতো, চাঁদ বন্ধ করে রাখতো, আলো বাতাস পানি বন্ধ করে রাখতো। এই জন্য আল্লাহ প্রয়োজনীয় জিনিস তার হাতে রাখছেন, আইন বানানোটাও আল্লাহ তার হাতে রাখছেন। ইনিল হুকমু ইল্লা আলা লাহুল খালকু ওয়াল আমর। তাহলে বলেন যেটা পরিবর্তন হয় না ওইটাই তো ভালো। তাহলে আমাদের সকলের ভালোর জন্য, আমাদের সকলের, আমি কোনো দলমত বলে নাই ভাই, আমাদের সবার ভালোর জন্য আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? জুড়ে বলেন, দরকার আছে না নাই? আমি যাওয়ার পরে আমি জানি এই এলাকায় আমাকে নিয়ে অনেক কথা হবে, যে হুজুর এইগুলো তো না বললেই পারতো। তাহলে শুনেন, আমিও বলে যাই। আমি এই যে একটু আগে যে বিষয়টা দিছে আমার ভাই, জান্নাত জাহান্নাম, আমি যদি বলতাম সুদ ছাড়েন ঘুষ ছাড়েন, সুর যে ওয়াজ করতাম, সুদ ছাড়েন ঘুষ ছাড়েন, সুদ ঘুষ ছাড়লে জাহান্নাম, সুদ ঘুষ না ছাড়লে জাহান্নাম, কান্দাইয়া যাইতাম একদম। কিন্তু সুদ কি বন্ধ হইতো? যদি বলেন বন্ধ হইতো? আমার মতো 1 কোটি হাসিবুর রহমানের ওয়াজে বাংলাদেশে সুদ বন্ধ হবে না। কিন্তু আমার আপনার মতো 151 জন ব্যক্তি হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না, যেখানে হয় ওই জায়গায় পাঠাই দিলে কোটি কোটি মানুষের ওয়াজ থাকবে না, ওখানে বলবো মাননীয় স্পিকার এটা বন্ধ, তো এটা সারা দেশে বন্ধ। বুঝছেন কারবার? এই জন্যই কথাগুলো বলে গেছি। এখন কোরআনকে শুধু মসজিদে মাদ্রাসায় নয়, উলামা মাশায়েখরা ঐক্যবদ্ধ হয়েছেন, আল্লাহর কোরআনকে পার্লামেন্টেও ঢুকাতে হবে। আপনারা চান কি চান না? ভবিষ্যতে বাইকে থাকলে আসলে জাহান্নামের ওয়াজ শোনাবো না। গাজীপুরে আমি জাহান্নামের ওয়াজ শোনায় গেছি, এখন কান্দাইয়াও গেছি, ইউটিউবে আছে, শুনে নিয়েন। কিন্তু এখন তো সমাজই জাহান্নাম হয়ে গেছে। এই জাহান্নাম থেকে আগে উদ্ধার হই। এটা থেকে উদ্ধার হইতে হইলে কার আইন দরকার? জোরে বলেন, কার আইন? জমিন কার? আরো জোরে বলেন, জমিন কার? এই জমিনে কারো বাপ দাদার আইন চলবে না, আইন চলবে কার? আল্লাহ আমাদেরকে কবুল করেন।